Well, there's someone who's run on. মাশরাফি বিন মুর্তজা ক্রিকেট পাগল বাঙালির ২২ গজের বরপুত্র। গোটা জাতির মতো মাশরাফি বন্দনায় মাত্র কদিন আগেও মুখর ছিলেন দেশের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টও। Someone who's run onto the field just to try and কিন্তু হঠাৎই এক নিউজিল্যান্ড সফরে কি এমন ঘটল যে একেবারেই পাল্টে গেল বিসিবি সভাপতির সুর? কিউইদের দেশে টানা ব্যর্থতায় দল নির্বাচন যখন প্রশ্নবিদ্ধ, তখন সেটার দায়ভারও সোজা ক্যাপ্টেন ম্যাশের ঘাড়েই চাপালেন বোর্ডের বড় কর্তা। কোচ একরকমের টিম হয়তো চিন্তা করে, ওরা করে। মাশরাফি এবং সাকিব যেটা বলে সেটাই হয়। ইভেন তানভীরের ব্যাপারটা, ওকে তো টি-20 স্কোয়াডে রেখেছিল মাশরাফি। সপ্তাহখানেক আগে করা বিসিবি প্রধানের এই মন্তব্যই শেষ নয়। এখন তো মাশরাফি দেশে আসবার আগেই তার অবসরের কথা একরকম জানাচ্ছেন নাজমুল হাসান। অনেকেই ডিক্লেয়ার করবে যে এটাই লাস্ট টি-20 মাঠে নেমে। তাই বলছি, আমি এটা শুনে এরকম কিছু বলেনি, এটা আমার মনে হয় না ঠিক হবে। ওকে বলে দাও, করলে বাংলাদেশে এসে ফর্মালি ডিক্লেয়ার করবে। ওইখানে কি করবে? সেখানেও ২ ঘন্টা না পেরোতেই সুর পাল্টালেন এভাবে। একেবারে 100% আমি কোনো এটা সত্যতার কোনো কারণ দেখি না, কারণ আমার দৃঢ় বিশ্বাস মাশরাফি আমার সাথে কথা না বলে এরকম কোনো সিদ্ধান্ত কখনোই নেবে না। কাজেই আমার এটা গুজব ছাড়া আর কিছু। নাটকীয়তা এখানেই শেষ নয়। অবসরে যাবেন না মাশরাফি এখনই, এমন আশ্বাস দিল। পরের দিনই আবার ওয়ানডে ও টি-20 ফরম্যাটে ক্যাপ্টেন হিসেবে মাশরাফির বিকল্প ভাবনায় কারা আছেন তা জানতে চাইলে উল্লেখ করলেন ৩ জনের নাম। মাশরাফির পরবর্তী ক্যাপ্টেন হওয়ার মতো আমাদের এখানে একাধিক প্লেয়ার আছে যারা হতে পারে। অলরেডি উই হ্যাভ 2 ভাইস ক্যাপ্টেন্স আমাদের এখানে। আপনারা জানেন তামিম আছে, সাকিব আছে। ওডিআই এবং টি-20-তে সাকিব ইজ দেয়ার। অ্যান্ড এছাড়াও আমাদের আরেকজন ভালো চয়েস, আপনি ইউ রাইটলি পয়েন্টেড আউট, মাহমুদুল্লাহ রিয়াদ ইজ দেয়ার। যে মাশরাফিকে গেল বিশ্বকাপের পর বদলে যাওয়া বাংলাদেশের নায়ক উপাধি দিয়েছিলেন বিসিবি সভাপতি, তাকে যেন এখন দলেই চাইছেন না তিনি। প্রশ্ন তখন উঠতেই পারে, দল নির্বাচনে তার এবং কোচের ব্যর্থতা ঢাকতেই কি উদুরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপাচ্ছেন বোর্ড বস? ফারজানা জহির, ডিভিসি নিউজ, ঢাকা।